ওয়ানকে 1, 2, 3 নাম্বার হিসাবে ব্যবহার করা ছাড়াও বিভিন্ন ইংরেজি বাক্যে নাউনের পরিবর্তে একটা বোঝাতে ওয়ান ব্যবহার করা হয়। যেমন মাই ফোন হ্যাজ বিন স্টলেন, আই হ্যাভ টু বাই এ নিউ ওয়ান। আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমাকে নতুন একটা কিনতে হবে। নতুন ফোন কিনতে হবে না বলে নতুন একটা বললেই হবে। অর্থাৎ এখানে নাউন ফোনকে রিপিট না করে ওয়ান বসানো হয়েছে। একই রকমভাবে উই হ্যাভ সোল্ড আওয়ার ওল্ড কার অ্যান্ড বট এ নিউ ওয়ান। আমরা আমাদের পুরনো গাড়িটা বিক্রি করে নতুন একটা কিনেছি। এখানে এ নিউ ওয়ান বলতে এ নিউ কার, একটা নতুন গাড়ি। তবে মনে রাখার বিষয় যে ওয়ান বসে শুধুমাত্র কাউন্টেবল বা যেগুলো গোনা যায় তার ক্ষেত্রে। যেমন এখানে ফোন এবং কারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যেগুলি গোনা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ওয়ান বসবে না। যেমন আই প্রেফার হোয়াইট কফি টু ব্ল্যাক, আমি ব্ল্যাক কফির চেয়ে হোয়াইট কফি বেশি পছন্দ করি। এখানে ব্ল্যাক কফি বোঝাতে ব্ল্যাক ওয়ান হয়নি, শুধুমাত্র ব্ল্যাক বসেছে, কারণ এটি কাউন্টেবল নাউন নয়। এখানে একটি বিষয় লক্ষণীয়, ওয়ান বসে অ্যাডজেক্টিভের পরে আর অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন উই আর মুভিং ফ্রম আওয়ার প্রেজেন্ট হাউস টু এ স্মলার ওয়ান, আমরা আমাদের বর্তমান বাড়ি ছেড়ে দিয়ে নতুন ছোট একটায় যাচ্ছি। এখানে ওয়ান মানে হাউস, কাউন্টেবল নাউন। ওয়ান এর আগে বসা স্মলার অ্যাডজেক্টিভ, স্মলারের আগে আর্টিকেল এ বসেছে। অনেক সময় এ অথবা অ্যান আর্টিকেল না থেকে পসেসিভ অ্যাডজেক্টিভস যেমন মাই, হিজ, ইয়োর, আওয়ার থাকতে পারে। যেমন টেক অফ ইয়োর ব্লু ড্রেস অ্যান্ড পুট অন ইয়োর গ্রিন ওয়ান, এখানে ওয়ান হলো ড্রেস আর তার আগে বসা গ্রিন হলো অ্যাডজেক্টিভ, গ্রিন এর আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর বসেছে। কখনো কখনো ডেফিনিট আর্টিকেল দি থাকে, তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থাকে। যেমন ইফ ইউ কান্ট ফাইন্ড ইয়োর ওন পেন, ইউজ দ্য ওয়ান অন দি টেবিল, যদি তুমি তোমার পেনটা খুঁজে না পাও তাহলে টেবিলের ওপর থেকে ওটা নাও। এখানে ওয়ান অন দি টেবিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই ওয়ান এর আগে দি বসেছে। কিন্তু দিস বা দ্যাট থাকলে কোনো আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভস বসবে না, শুধুমাত্র দিস ওয়ান বা দ্যাট ওয়ান বসবে। যেমন ইউ সিট ইন দ্যাট চেয়ার অ্যান্ড আই উইল হ্যাভ দিস ওয়ান, তুমি ওই চেয়ারটায় বসো আর আমি এইটাই বসছি। এক্ষেত্রে শুধুমাত্র দিস ওয়ান হয়েছে। মনে রাখা দরকার, প্লুরাল নাউনের পরিবর্তে ওয়ান্স হবে। যেমন হি এট অল দি বিগ চেরিস অ্যান্ড লেফট দি লিটল ওয়ান ফর মি, সবচেয়ে বড় বড় চেরিগুলো সে খেয়ে নিল আর আমার জন্য কয়েকটা ফেলে রেখেছে। এখানে চেরিস প্লুরাল, তাই ওয়ান্স হয়েছে। তাহলে আমরা জানলাম কাউন্টেবল নাউনকে বাক্যে রিপিট করার বদলে ওয়ান বসানো হয় এবং এর ফর্মুলা হলো আর্টিকেল এ অ্যান্ড দি অথবা পজিটিভ ওয়ার্ড মাই, হিজ, ইয়োর, আওয়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ওয়ান বা ওয়ান্স। কিন্তু যদি দেখা যায় পজিটিভ অ্যাডজেক্টিভটি আছে অথচ শুধুমাত্র অ্যাডজেক্টিভটি নেই, তখন ওয়ান বসবে না, তখন মাইন হবে, ইয়োর্স হবে, আওয়ার্স হবে বা জনস হবে। মাই, ইয়োর বা আওয়ার হবে না। যেমন অ্যাজ মাই ওন বাইসাইকেল ওয়াজ ব্রোকেন আই বরোড জনস, যেহেতু আমার সাইকেলটা ভেঙে গিয়েছিল তাই আমি জনেরটা ধার করে নিয়েছিলাম। এখানে শুধু জনস হবে, জনস ওয়ান হবে না। কিন্তু যদি জনের পুরনোটা হতো তাহলে বলতে হতো জনস ওল্ড ওয়ান, কারণ ওল্ড অ্যাডজেক্টিভ রয়েছে। আরেকটি বিষয় মনে রাখার দরকার, ফার্নিচার, লাগেজ, ক্লোদিং এগুলোকে একটা একটা করে গোনা গেলেও এদের বলা হয় ক্লাস নাউন, এদেরকে নন কাউন্টেবল হিসাবে ধরা হয়, তাই এদের পরিবর্তে ওয়ান বসবে না। যেমন অল দি ওল্ড ফার্নিচার হ্যাজ বিন রিপ্লেসড বাই নিউ, সকল পুরনো আসবাবপত্রের জায়গায় নতুন আসবাবপত্র আনা হয়েছে। এখানে শুধুমাত্র নিউ বসেছে, নিউ ওয়ান বা নিউ ওয়ান্স হয়নি, কারণ ফার্নিচারকে নন কাউন্টেবল ধরা হয়।